হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা কিন্তু একদম রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। রান্না করতে করতে দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজছি আর এখানে করে নিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু আজকে টক ডাল করব। কি দিয়ে জানো? আমড়া দিয়ে। যাই হোক, এদিকে আমি করে নিচ্ছিলাম আর মা এদিকে কিন্তু সব সবজি টবজি কেটে দিচ্ছে, এদিকে আমড়া টামড়া সব কেটে দিচ্ছিলো। আর নারকেলগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছিলাম, নারকেলের খোসাগুলো আর কি তুলে দিচ্ছিলো মা বটিতে করে কেটে কেটে। এটা দিয়ে কি হবে জানো? এটা দিয়ে মালাই চিংড়ি করব। তোমাদের অবভিয়াসলি কিন্তু এই ব্লগটা ছাড়ার আগে কিন্তু আমি কিন্তু ওই রেসিপিটা ছেড়ে দিয়েছি। কে কে দেখেছো অবশ্যই কমেন্টস করো মালাই চিংড়ির রেসিপি। আর যদি কেউ না দেখে থাকো, এই ব্লগের ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর এদিকে কাচকি মাছ আছে আর এদিকে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি করব। আর এদিকে করব চিকেন। এগুলো সব কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, বরফ হয়ে আছে, তো এগুলো জল দিয়ে বরফ ছাড়তে দিয়েছি। আর করছিলাম পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাল, আর হবে মাছ, আর হবে চিংড়ি মাছ, আর হবে মাংস। এই হচ্ছে আজকের রান্না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা। আর চাটনিও হবে। তো এদিকে দেখো, নারকেলটা কিন্তু আমি কোড়াইনি, এদিকে পেস্ট করে নিয়েছিলাম। আর নারকেলটা যেহেতু কচি ছিল, খুব সুন্দর পেস্ট হয়েছে, এত মিহি হয়ে গেছে কি বলবো। আমার ধরেই মনে হচ্ছে খেয়ে নিই, এরকম মনে হচ্ছিল, খুব সুন্দর লাগছে। যাই হোক, এটা তো নারকেলের দুধ করতে হবে গরম জল দিয়ে। তো আমার হয়ে গেছে। এদিকে মা কাচকি মাছটা করে নিচ্ছিল, তারপর আমি চিংড়ি মাছ আর মাংসটা করব। আর তোমাদের একটা কথা বলি, দেখো মশলাগুলো সব করে রেখে দিয়েছি। এবার তোমাদের বলবো, এই যে এখানে টমেটো, এখানে লঙ্কা ঠঙ্কা সব পেস্ট করে রেখেছি রান্নার জন্য। দু রকমই রান্না হবে, মাংস আর চিংড়ি মাছ দুটোর জন্যই কিন্তু একবারে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো চলো মা মাছটা করে নিক, তারপর কিন্তু আমি ওই রান্নাগুলো সব কমপ্লিট করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে হঠাৎ করে নেমে গেল কিন্তু বৃষ্টি, দেখতেই পাচ্ছ বেশ ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে। আর এদিকে তিরপলগুলো কেন টাঙানো জানো? আমাদের কলতলায় না হলে যাওয়া যায় না, কলতলাতে যদি কিছু কাজ করতে যাই প্রচণ্ড ভিজে যাই, যে কারণে কিন্তু তিরপলগুলো টাঙানো হয়েছে। তো দেখো, তারপর হচ্ছে গিয়ে এদিকে ভিডিও শ্যুট করার জন্য আমি সব স্ট্যান্ড ফ্যান নিয়ে রেডি। আর এদিকে তো বৃষ্টি থামেই নি, এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু এবার মাংসটাও একদম কমপ্লিট হয়ে গেল তোমার সঙ্গে কথা বলতে বলতে। তো চলো এবার কিন্তু চিংড়ি মাছটা করার পালা। এবার চিংড়ি মাছটা করে নেব। এই যে এখানে চিংড়ি মাছ রয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারি যদি বড় চিংড়ি হয় তাতে কিন্তু বেশ ভালো হয়। আর যাই হোক, এদিকে কিন্তু চিকেন কষা একদম অলরেডি তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা। এই চিকেন আর চিংড়ি মাছ দুটোর রেসিপির লিঙ্কই আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ না দেখে থাকো তো তোমরা গিয়ে দেখতে পারো। যাই হোক, এদিকে কিন্তু একটু কাজু বেটে নেব চিংড়ি মাছের জন্য। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মালাই চিংড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গাইজ, এতক্ষণে রান্না কমপ্লিট হলো, মাংস রান্না হয়ে গেছে, তোমাদের তো শেয়ার করেছিলাম। তো এই যে চিংড়ির মালাইকারি কমপ্লিট, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, আর ফ্লেভারটা গন্ধটা এত সুন্দর আসছে। আর পুরো রেস্টুরেন্ট স্টাইলের করেছি। আর আমি তো যখনই রান্না করি অতনুদার রেসিপিগুলো ফলো করি, তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করি। তো দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কত ডিলিশিয়াস হয়েছে দেখতে। রান্না বান্না কমপ্লিট করার পর এই জায়গাটা সব পরিষ্কার করে নিয়ে নিচটাও কিন্তু ভালো মতো মুছে নিয়েছি। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর দুপুরবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাজে 4টে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সব রেডি করে রাখছি, সন্ধ্যাবেলা একটু বানাবো চিকেন চিজ বল, যে কারণে কিন্তু আমি এগুলো বানিয়ে রাখছি। আর এই রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, দারুণ টেস্টি হয় খেতে। এই স্ন্যাক্সটা যদি কেউ আসলে তোমরা করে দাও বাড়িতে, সেটাও কিন্তু হয়, দোকান থেকে কিনতে গেলে অনেক টাকাই পড়ে যায়। যাই হোক, সকালবেলা যে চিকেন এনেছিল রান্না করলাম, তোমরা দেখেছো তো, ওই চিকেন থেকেই একটু বোনলেস চিকেন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটা দিয়েই এটা বানিয়ে ফেললাম। তো দারুণ টেস্টি হয়। আর আমি তারপরে প্রথমে 4-5টা ভেজে নিয়ে পিসিদের দিয়ে আসতে গেলাম নিচে, কেননা তোমাদের দাদাভাইয়ের ডিউটি থেকে আসতে একটু লেট হবে। তো আসলে তারপর ওদেরটা ভাজবো, তো আমাদেরটা ভাজবো আর কি। তো এখন তো যেহেতু সন্ধে পার হয়ে যাচ্ছে, তাই পিসিকে দিয়ে সে জেঠু বাড়ি এসেছি জেঠিমাকে আর জেঠুকে দিতে। তো জেঠিমা বলছে ভালো হয়েছে খেতে, আর জেঠু এদিকে বসে বসে টিভি দেখছিলো, জেঠুও খেয়েছে। যাই হোক, তারপর কিন্তু চাউমিন জেঠু রেখে দিয়েছিল আমার জন্য। জেঠু বললো যে একটু চাউমিন নিয়ে যাও, খেয়ে নিও।
তো যাই হোক আমি খাইনি, আমি নিয়ে গেছিলাম বাড়িতে, আমার খেতে ইচ্ছে করছিল না। তো তারপর বাড়িতে নিয়ে গেলাম, পুচকা আসবে বললো, তো ও আসবে। এখন আমি বাড়ি গিয়ে আবার আমাদের আর কি চিজ বলগুলো ভাজাভাজি শুরু করব। তো বড়মশাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে, আর কি বলবো, ওর যে কাজের প্রেশার, এখন তাড়াতাড়ি আসা। তো যাই হোক আস্তে আস্তে সেই 8টা সাড়ে 8টা বেজেই গেল। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটা লেটেই আর কি এগুলো ভাজছিলাম ও আসার পর। আর এই দিকটা দেখছো, এটা ফেটে গিয়ে আবার একটুখানি চিজ বেরিয়ে গেছে। আর ও এসে ওর এতটাই খিদে পেয়ে গেছিলো, তো আমি বললাম তুমি চাউমিনটা খাও, এখানে জেঠু বাড়ি থেকে চাউমিন দিয়েছিল। এটা কিন্তু মিক্সড চাউমিন, মানে চিকেন, তারপরে প্রন, চিংড়ি সবই রয়েছে, ডিম সবই রয়েছিল। আমি 1 চামচ খেয়েছি, কিন্তু আমার এত বাজে লেগেছিলো, মানে চাউমিনটা যেখান থেকে কিনে নিয়ে এসছে ভালো করে বানাতে পারেনি, খুবই মানে আমার তো একটু ভালো লাগেনি। তারপর ওর খিদে ছিল দেখে ও মোটামুটি সবটাই খেয়ে নিয়েছে, আর আমি এদিকে চিজ বলটা ভাজছিলাম, ওকে দেবো এবার। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগে, মানে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো যাই হোক তারপর আমি বললাম চিজ বল একটা খেয়ে দেখো আগে, না হলে কিন্তু চাউমিনটা পুরো খাওয়ার পর এটা যদি খাও তখন তুমি টেস্ট বুঝতে পারবে না। যাই হোক তো এই যে এখন আমি খাবো, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা যখন চিকেনের ডোটা যখন ভাঙছিলাম, ভেতরে চিজটা দেওয়াতে আরও টেস্টি হয়ে গেছিলো। আর পুরটা কিন্তু পুরোটাই মানে পুরটা বলছি কেন, মানে এটা কিন্তু পুরোটাই চিকেনের ছিল, তোমরা দেখেছো। তো এখানে একটু চাট মশলা ছড়িয়ে নিয়েছিলাম আর একটু টমেটো সস, দারুণ হয়েছিল খেতে বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো যাই হোক আমি কিন্তু এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। পেঁয়াজ দিয়ে খাবো, মুখে দাও আর পেঁয়াজ কাম দাও। চাট মশলা নিলাম, সস নিলাম, এবার খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি সত্যি বলবে, রিভিউ পিসি তো বললো যে দোকানের মতো হয়েছে, আর সত্যি আমারও খেয়ে মনে হলো টেস্টটা ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? ভালো হয়েছে সত্যি? চলে এসছে ফোন, সারাক্ষণ খেতে বসেও শান্তি নেই। হ্যালো, একটা রেস্টুরেন্ট খুলবো, হ্যাঁ খুলে দাও তাহলে একটা রেস্টুরেন্ট। ভাঙো ভাঙো ভাঙো, দুজনে মিলে খুলবো, তুমি খুলবে? সত্যি এগুলো ভালো বিক্রি হবে কিন্তু। আমি এটা যদি স্ট্যাটাস দিই না, আমি নাম করছি না আমার ইয়েতে। তারপর রাত্রিবেলা ডিনার করে এসে দেখছি এখন বাজে 11:40। তো চলো এখন লাস্টে একটা জিনিস খাওয়া বাকি আছে, যেটা হচ্ছে আইসক্রিম। আর এই গরমে আইসক্রিম না খেলে যেন কেমন মনটা লাগে। যাই হোক ফ্রিজ থেকে বার করে নিলাম আইসক্রিম। আর একজন তো বলছে আমি এখন খাবো না কিচ্ছু, কারণ আমার আজকে পেট পুরো ভরা, কেননা চাউমিন খেয়েছে, তারপরে চিকেন চিজ বল খাওয়ার পর আবার ডিনার করা হয়েছে। আর ডিনারে ছিল চিকেন আর রুটি। তো তারপর আবার আমার থেকে একটু ভাগ বসালো, তো একবার যখন দিয়েছি তখন খুব টেস্ট লেগেছে, তখন খাওয়ার পরে দেখো আমারটা কিন্তু খাওয়া কমপ্লিট। তারপর বলছে আর একটা বের করো ফ্রিজ থেকে, এই যে এখন ওর জন্য বের করেছি। এবার ও আমার থেকে ভাগ বসিয়েছে, আমি ওর থেকে ভাগ বসাবো না, এটা কি কখনো হয়? তো চলো ওর থেকে আমিও একটু খেয়ে তারপর ওকে কিন্তু দেবো। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাইকে গুড নাইট।